আঙ্কেল তিস্তা কি তারা জানায়? ও সেন্টিমেন্টে লেগে গেছে ভাই। চল বাপরে, ও ভাই দুদিকে পাহাড় আর মাঝখান থেকে তিস্তা নদী, ভয়ঙ্কর কিছু হতে চলেছে। ও বাবা, নর্মাল রাস্তায় গাড়ি চালানোর একটা মজা আছে, বাট এটা ভাই এক্সট্রিম লেভেলের মজা। কোথায় আমরা ক্যাম্পিং করতে পারি সেই জায়গাটা, অহলধারা ভিউ পয়েন্ট। মিলে পর জাস্ট লুক এট দ্য ভিউ। কাশিয়াক বাকি রয়েছে এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার দূরে। আবে ইয়ার, লেটস গো, চল। চরম রোমাঞ্চকর আমাদের ক্যাম্পিং করছি দার্জিলিং। আমি ক্যাম্পের দরজাটা খোলাতে সামনে যে ভিউটা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ অর্ণব, এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরো একটা নতুন অ্যাডভেঞ্চার ব্লগে। তো কালকের ভিডিও যারা দেখেছো তোমরা সবাই মোটামুটি জানো। তো এখন আমি কিন্তু রয়েছি কালিম্পং জেলার ছোট্ট একটা গ্রাম দারাগাঁওতে। দারাগাঁওয়ের একটা একদম শান্ত নিরিবিলি পরিবেশের একটা সুন্দর হোমস্টেতে, এরকম পাহাড়ের মায়াবীয়তায় ভরা। এটা হচ্ছে আমাদের হোমস্টে ছিল এখানে। বেসিক্যালি মোটামুটি তোমরা সবাই জানো যে আমি একটা অ্যাডভেঞ্চার ট্রিপে এসেছি একদম লো বাজেটের মধ্যে। মাত্র 3000 টাকা টার্গেট নিয়ে এসেছি পুরো নর্থ বেঙ্গলটাকে কমপ্লিট করার জন্য। তো ক্যাম্পিং করে থাকার আমার ইচ্ছা ছিল, বাট এখানে আমার ছিল একটা দাদার হোমস্টে। তো আমরা এখানে এসেছি, আমাদের কোনো থাকার জন্য কোনো খরচ হয়নি, বাট খাবার জন্য কিন্তু আমাকে 100 টাকা দিতে হয়েছে। তো কালকে আমার খরচ হয়েছিল 130 টাকা, ম্যাগির জন্য 100 টাকা, আর এখানে থাকার জন্য কিন্তু 100 টাকা। এখন সকাল হয়ে গেছে আর আজকের জার্নি হবে ভয়ঙ্কর লেভেলের অ্যাডভেঞ্চার, বিকজ আজকে কিন্তু আমি কোথাও না কোথাও ক্যাম্পিং করে থাকবো পাহাড়ে। আর একটা জিনিস বলি, বাংলায় ইউটিউবে ফার্স্ট টাইম হতে চলেছে দার্জিলিং এর মধ্যে ক্যাম্প করে থাকা, তাও আবার ইউটিউবে, তাও তোমাদের ভাইয়ের চ্যানেল অ্যাডভেঞ্চার উইথ অর্ণব। তোমরা সবাই সাথে থাকো। তো চলো বেশি কথা না বাড়িয়ে জীবনকে উপভোগ করা যাক একটুখানি অন্যভাবে অ্যাডভেঞ্চার উইথ অর্ণব সাথে। সো লেটস গো, চলো তোমাদের সাথে দেখা হচ্ছে সমস্ত কিছু প্যাকিং করে মোটো ব্লগিং সেটআপে। বাই। অল সেট, তো চলো জার্নি শুরু করা যাক। আজকের দিনটাকেও জীবনের সব থেকে সেরা দিন করে তোলা যাক। হর হর মহাদেব, লেটস গো। আমরা যে হোমস্টেটাতে ছিলাম, এই যে নমো বুদ্ধা হোমস্টে। আঙ্কেল দেলো কি तरफ जाना है? देलो। थैंक यू। ओहो, এই ফিলিংস ভাই জীবনে একটাবার অন্তত নেওয়া দরকার। তো এখান থেকে দেলো পার্ক হচ্ছে 7 কিলোমিটার। তো চলো এদিক থেকে আমাদেরকে যেতে হবে 7 কিলোমিটার দূরে। লেটস গো। দেলো 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 ভাই, ये 4 किलोमीटर आगे उसके बाद राइट साइड। थैंक यू। এদিক দিয়ে সোজা গেলে হচ্ছে কালিম্পং, আর এখান থেকে ঠিক ডান দিকে উপর দিকে উঠে গেলে হচ্ছে দেলো পার্ক। এই উপরটাই হচ্ছে দেলো পার্ক। তো এখন আমরা যাচ্ছি সামনে দেলো হয়ে কালিম্পং এর দিকে। জীবনকে প্রতিটা দিনকে এরকম ভাবেই এনজয় করতে থাকি। সমস্যার মধ্যে একটা সমস্যা, এই সামনে রয়েছে কালিম্পং, আর কালিম্পং হচ্ছে ভাই বিচ্ছিরি একটা জ্যাম। পাহাড়ের এই ইউ টার্ন গুলোর রোমাঞ্চ নেওয়ার জন্যই পাহাড়ে আসা। अंकल तीस्ता की तरह जाना है, तीस्ता बाजार इस रोड से ये रास्ता निकल के ऊपर से मत जाना। ओके, ওয়েলকাম টু কালিম্পং এর জ্যাম। অবশেষে এখন কিন্তু আমরা কালিম্পংটাকে ছেড়ে বাইরের দিকে বেরিয়ে আসলাম। এখন টাইম হয়ে গেছে 12:26, আর এখন আমরা বেরিয়ে পড়ছি কালিম্পং থেকে তিস্তার দিকে। সিসি ডাজন্ট ম্যাটার ব্রো, ম্যাটার ইজ সিসিটাকে কে কন্ট্রোল করছে। লেটস গো ভাই, ভিশনটা ক্লিয়ার রাখতে হবে। সামনের দিকে যদি ক্লিয়ার না থাকে তবে কেউ জোরে চালাবে না, একদমই না ভাই। আবার চলে এসছে, ওনার সেন্টিমেন্টে লেগে গেছে ভাই। ও আমাকে টপকাতে পারছে স্পিডের জন্য, জাস্ট, আর কিছুই না। ও আমাকে ছেড়ে যেতে পারবে না এছাড়া ভাই। স্কোপ ভাই, ও বাপরে ভাই। ये बाइक लेके नहीं लड़ेगा यार, नहीं जीता हम इसके। नहीं नहीं नहीं, एडवेंचर हुई तो और ঠিক আছে ভাই। এখন আমরা কিন্তু চলে এসেছি তিস্তা নদীর পুরো একদম উপরে।
তিস্তা বাজার হচ্ছে আমার ঠিক পাশেই। এটা হচ্ছে সেবক রংপো, যেটা কাজ হচ্ছে সেবক রংপো রেল ব্রিজ, এটা হচ্ছে কাজ হচ্ছে অলমোস্ট প্রায় কমপ্লিটের কাছাকাছি চলে এসেছে। ভেরি সুন এটা ওপেন হয়ে যাবে, এরপরে ট্রেনে করে সবাই সিকিম যেতে পারবে। তো এখন আমরা চলে এসেছি পুরো তিস্তা নদীর একদম পাশে। জানেন স্যার, স্যার शिटोंग की तरफ जाना है। शिटोंग तो इधर ही है, मुश्किल है तो। हाँ, छोटा गाड़ी है, छोटा गाड़ी, बहुत चढ़ाई है। ओके चलो देखते, छोटा गाड़ी मुश्किल है। ओ बाप रे, ओ भाई भाई डेंजरस जाएगा। तो দেখা যাক স্যার যাওয়া যায় কি যায় না। লেটস গো গো। জাস্ট দেখো কি লাগছে, দুদিকে পাহাড় আর মাঝখান থেকে তিস্তা নদী। তো রাইট নাও এখন কিন্তু আমরা রয়েছি পুরো তিস্তা নদীর এখানে। তো চলো এখন আবার যাওয়া শুরু করছি আমরা শিটং এর টিকার, যেখানে স্যার বললো মানে ভয়ঙ্কর কিছু হতে চলেছে, আর আমি সেটার জন্য তৈরি হচ্ছি। আজকে কিন্তু আমার কাছে জলের যোগান একদমই কম আছে, এই জন্য এখানে একটা সামনে জল পাওয়া গেছে। তো জলটা ভরে নেবো আমি আগে। তো জল ভরা কমপ্লিট। তো প্রথমবার 700, দ্বিতীয়বার 600, এবার দেখা যাক কত। ফুল কাটবে তো 500 কাটবো। এখন আমরা কিন্তু এখানে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিলাম, আর ভরলাম আমরা পুরো ফুল ট্যাঙ্ক। এটা নিয়ে আমাদের 3 বার তেল ভরা হলো, আর এবার কিন্তু আমাদের টোটাল খরচ হলো কিন্তু 500 টাকা। দাদা शिटोंग की तरफ जाना है, शिटोंग की तरफ जाना है, शिटोंग ऊपर जाना पड़ेगा। ओके थैंक यू। সেবক বাকি রয়েছে এখান থেকে আর 12 কিলোমিটার। এখন আমাদেরকে ঠিক ডান দিকে উঠতে লাগবে। শুরুতেই জাস্ট চড়াইটা দেখো, ভাই মজা তো আসবে এবার। তো এখন অবধি আমরা 2 নম্বর গিয়ারে দিয়ে চলছি। ওরে বাবা, ও ভাই এটা কি ভাই, রাস্তা না মনে হচ্ছে সিঁড়ি রেখে দিয়েছে। জাস্ট জায়গাটা দেখো ভাই, গা থমথমে পুরো। এরকম পরিবেশে একা একা যাচ্ছি এখন, কোনো কিছু না জেনে এখানে কোথাও দাঁড়ানো যাবে না, নাহলে এখন চা বানাতে লাগবে একটা ভালো জায়গা দেখে। একটু তো গা থমথম ব্যাপারটা আসছে, বাট কি জানো তো, ওটাকেই বলে অ্যাডভেঞ্চার। তো আমরা এখন শিটং এর রাস্তায় এই আপিল করছি 4 নম্বর গিয়ারে ভাই। তো এখন কিন্তু আমরা চলে এসেছি আই লাভ লাংকুর। এখানে ট্রাক বাকি রয়েছে এখান থেকে আর 5 কিলোমিটার দূরে। শিটং এর মতন এরকম ভয়ঙ্কর রাস্তা, মানুষ কত কিছু না তোমাদেরকে বলবে, বাট আমাদের লাগেজ গুলো জাস্ট দেখো পিছনে। ওই লাগেজ প্লাস আমার ওয়েট প্লাস এই গাড়িটা সহ আমাদেরকে সুন্দরভাবে জাস্ট দেখলে তোমরা কিভাবে আমরা এসেছি। তো চলো এখন আমরা মন্দিরটার মধ্যে একটু যাই। গাড়িটাকে ওখানে রেখে এসেছি, আর এখন কিন্তু আমরা পুরো মন্দিরের এখানে চলে এসেছি। তো এখন আমরা এখানে কিছুটা সময় কাটালাম আই লাভ লাংকুতে। তো এখানে মন্দিরের এখানে দাঁড়ালাম কিছু সময়। তো এবার আমরা যাবো হচ্ছে সামনের দিকে। তো সামনের দিকে আমরা এখন প্রথম যেখানে যাবো সেটা হচ্ছে অহলধারা ভিউ পয়েন্টে। তো চলো এখন আমরা অহলধারাটাকে ঘুরবো, একটুখানি ট্রাই করবো, একটু এক্সপ্লোর করার। দেন তারপরে ওখান থেকে আমরা যাবো লাটপাঞ্চার, দেন লাটপাঞ্চার থেকে যাবো আমরা শিটং, দেন তারপরে আমাদের শুরু হবে শিটং এর পরে আমাদের কোথায় আজকে রাতটা কাটাতে পারি, কোথায় আমরা ক্যাম্পিং করতে পারি সেই জায়গাটা। তো চলো আমরা অহলধারার পর লাটপাঞ্চারের ওখানে গিয়ে আজকে সবার প্রথমে চা রান্না করবো। তো এখন বাজে হচ্ছে পুরো 2:02। একটুখানি আগেই আমরা একটা মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম। তো সেই মন্দিরের ওখানে দেখো পুরো গ্রামটা এখান থেকে পুরো দেখা যাচ্ছে। ওখানে বোঝা যাচ্ছিল না, ওখানে ভাবছিল মনে কোনো বাড়ি ঘর সেরকম একটা নেই, আর ওই উপরের দিকেও অনেকগুলো বাড়ি রয়েছে। ওরে বাবা, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, বাট এটা ভাই রাস্তা না, এটা পুরো মই পাতা। লুক, রাস্তাটা দেখো বাবা। চলো লেটস গো লেটস গো লেটস গো। হাট চল। ও বাবা, চল ভাই চল। শুধু যা সবার ডান দিকের ভিউটা দেখো। ও ভাই এটা কি, আমার ঠিক বাদিকের দৃশ্যটা দেখো, ঠিক এরকম কুয়াশা লাগছে বলে সেরকম একটা পাহাড়ের রেঞ্জ গুলো বোঝা যাচ্ছে না। ওখানে রয়েছে আমাদের গাড়ি, রাস্তাটা এখানে চড়াই দেখছি, এটা তো নর্মাল আছে, বাট সামনের চড়াইটা দেখো। ঠিক ওখান থেকে আমরা কিন্তু এদিক থেকে উঠে এসেছি। এখন আমাদের সামনে গাড়িটা রয়েছে, এখান থেকে কিন্তু আমরা আরো সামনের দিকে যাচ্ছি। ভাই ভাই ভাই, একটা জিনিস বলতে চাই, আজকের জার্নিটা সারা জীবনের মেমোরি হয়ে থাকলো। নর্মাল রাস্তায় তো গাড়ি চালানো যায়, নর্মাল রাস্তায় গাড়ি চালানোর একটা মজা আছে, বাট এটা ভাই এক্সট্রিম লেভেলের মজা, এক্সট্রিম লেভেলের বাউলামি। তো চলো ভাই, সাবাস ভাই, সাবাস ছোট, সাবাস। আর এখানের ভিউটা, ও হো, লেটস গো। ও সনম, আমি যদি ছেড়ে দিই, এ দেখো, মোহব্বত কি কসম, এরকম ভিউ দেখে মনটা হচ্ছে পাগল। শিটং বাকি রয়েছে 1 কিলোমিটার, কিছুদিন বাদে এখানে মেলা তৈরি হবে। রয়েছে এখন শিটকের থেকে কিছুটা আগে, একা রয়েছি, সোলো রাইড করছি, আর পাহাড়ে, দার্জিলিং এর পাহাড়ে কিন্তু চরম অ্যাডভেঞ্চার রাইড হচ্ছে। আর এরকম জায়গায় একটা জিনিস সবার মধ্যে প্রশ্ন হতে পারে, তো যদি ফটো তোলার ইচ্ছা হয় সুন্দর সুন্দর জায়গায়, আমি গাড়ির ছবিটা তুলতে পারবো, বাট নিজের ছবি কি করে তুলবো ভাই? একা চালার মধ্যে হয় আলাদা লেভেলের সত্যি একটা মজা আছে। জাস্ট দেখো ফটোগুলো আমি একা একাই তুলেছি, কিন্তু সেরা ভাই, কারোর প্রয়োজনীয়তা নেই। সবাই বলো কি
আমি একা ঘুরতে যেতে পারছি না, আমি একা যেতে পারি না, দাদা আমার তোমার সাথে যেতে হবে। ভাই আমার অপেক্ষায় না বসে থেকে নিজে এরকম আজকে আমি যারা এরকম একা একা ঘুরছি এরকমভাবে নাও, গাড়িটা নাও আর বেরিয়ে পড়ো। আর একা একা গেলে না পাহাড়ের মধ্যে তুমি নিজেকে খুঁজে পাবে। তো চলো এখন আমরা আরও সামনে যাই, পাহাড়কে খোঁজার চেষ্টা করি, আমার ভিতরে আমি আরও ভালোভাবে খুঁজতে চেষ্টা করি। তো চলো যাওয়া যাক। তো আমরা যাচ্ছি কিন্তু এখন পাহাড়ের মধ্যে থেকে, কি সুন্দর লাগছে পাশের বাড়িগুলো। আঙ্কেল अहोलधारा व्यू पॉइंट कितना दूर है यहाँ से? 4 किलोमीटर। ओके थैंक यू। एंट्री 20 रुपी। তো এখন আমরা এখানে টিকিটটা কাটিয়ে নিয়েছি। অহলধারা ভিউ পয়েন্ট, এটা হচ্ছে অহলধারা। এখান থেকে খুব সুন্দর 360 ভিউ পাওয়া যায়, বাট এখন পুরো কুয়াশাতে ঢাকা রয়েছে, যেই কারণে সেরকম একটা ভিউ এনজয় করতে পারলাম না। কিতনা দূর? আধা কিলোমিটার। থ্যাংক ইউ। সো অলরাইট গাইস, অবশেষে আমরা কিন্তু পেয়ে গেলাম আমাদের আই লাভ শিটং। আর এখান থেকে জাস্ট দারুণ একটা ভিউ আসে। তো চলো এখানে একটা ফটো তুলে এখান থেকে বেরিয়ে যাই। মেঘগুলো দেখো ভেসে বেড়াচ্ছে, সামনের দিকে উঠছে। তো এখন সময় হয়ে গেছে 3:05, আর আমার হাতে সময় রয়েছে এখনো মোটামুটি 1.5 ঘন্টা মতন। মোট কথা 4:45 অব্দি আমি বাইক চালাবো। দেন তারপরে আমাদেরকে খুঁজতে হবে জায়গা কোথায় আমরা রাতটা কাটাবো, অ্যাডভেঞ্চার করে, ক্যাম্পিং করে, যেখানে আমরা থাকতে পারবো। তো চলো। তো মোটামুটি প্রায় অনেকক্ষণ এরকম ভয়ঙ্কর, এরকম খারাপ রাস্তায় গাড়ি চালানোর পরে এখন যা বুঝতে পারছি, আমি ভাই সমস্ত পাহাড়ের একদম মাথায় চলে এসেছি। আর আশা করছি আবিল থাকবে না। জাস্ট ও বাবা, কি ভাই আর কত উঁচু! জাস্ট আমার বাঁ দিকে তাকাও, কোনো পাহাড় আর আমাদের কাছে নেই। ও হো, আনএক্সপেক্টেড ভিউ ভাই, কি লাগছে ভাই। চলো একটা ফটো তুলে নি। জীবনে একটা বার অন্তত এমন অনুভূতি নেওয়া দরকার। ও এতক্ষণ প্রায় খাড়া চড়াই নিয়ে আমাদের এই 100 সিসির একটা বাইক নিয়ে এত উঁচুতে ওঠার পরে এবার আমরা ডাউনে করব। এবার আমাদের জার্নি শুরু হচ্ছে কিন্তু কার্শিয়াং এর দিকে। ভাই শুধু নর্মাল ডাউন না, কন্টিনিউ ডাউন। এবার ব্রেকের উপর প্রচুর প্রেশার পড়বে, এবার ইঞ্জিনের উপর প্রচুর প্রেশার পড়বে। আর বাদিকের ভিউটা দেখতে পাচ্ছি। ও ভাই জাস্ট লুক এট দ্য ভিউ। মেঘের কারণে হয়তো ভিউটা ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট অসম্ভব সুন্দর লাগছে খালি চোখে, কি সুন্দর লাগছে। তো চলো আরও আমরা সামনের দিকে যাই। বিভৎস পরিমাণে ডাউনহিল করতে হচ্ছে আমাদেরকে এখন। ও ও ও ও ও ও धूप से निकल के छाँव से फिसल के हम मिले जहाँ पर लम्हा थम गया, जंग सारा वहारा बन गया, दुनिया भुला के निकली है दिल से ये दुआ, रंग दे तू मोहे गेरुआ। দিস ইজ কল এক্সপ্লোরিং। আমরা চাইলে একদম নর্মাল রাস্তা থেকে শিটং হয়ে কার্শিয়াং যেতেই পারতাম, বাট একদম অজানা একটা রাস্তার মধ্যে থেকে এখন যাচ্ছি। সত্যি কথা বলছি, বাঁদিকের এই দৃশ্যটাকে যখনই আমি দেখছি না, আমার মনটা কেমন জানি একদম আনন্দে ভরে যাচ্ছে। এমন দৃশ্য, এমনভাবে, এমন জায়গায় নিজের পছন্দের বাইকটা কিনে রাইড করার যে এক্সপিরিয়েন্স, সেটা সারা জীবন থেকে যাবে। তো চলো এই বাইক রাইডের মজা, এই মেমোরিগুলোকে আরও কালেক্ট করতে থাকি, আর জীবনের জন্য আরও প্রচুর স্মৃতি নিয়ে যেতে থাকি। এই রাস্তায় বাইক চালানোর যে অনুভূতি, সেটাকে প্রতিটা মুহূর্তে অনুভব করতে থাকি। তো চলো যাওয়া যাক। জাস্ট দেখ, ও এবার গেছি। পুরো কুচি পাথর ছিল। दीदी हमको कार्शियंग की जाना है। कार्शियंग इधर से कहा जाता है? हिलकट रोड में जाएगा ना ये? जाएगा ना? अब सिलीगुड़ी जाएगा ये। नहीं, हिलकट रोड में नहीं जाएगा। हिलकट रोड तो कार्शियंग का रोड। हाँ कार्शियंग का रोड। ये रोड डाउन आया, ऊपर अब जाना था। अच्छा। हाय भाई, क्या नाम है इस जगह का? मालूटा। ये आपका नाम मालूटा? अच्छा मालूटार। থ্যাংক ইউ। বাইকে আমি রাইড করেছি অনেক রাস্তায় অনেক জায়গায় গেছি, বাট
এই রাস্তাটা একটু অন্য রকমের ভালো লাগা কাজ করছে। তো যাচ্ছি, আর পাশে পুরো একদম কুয়াশা মাখা ওয়েদার, কি লাগছে ভাই ক্যামেরাতে। ও হো, এই পাহাড়ের রাস্তায় সব থেকে বেশি যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে পাহাড়ের রাস্তার এই টার্নগুলো। তো এখন বিকাল বিকাল হয়ে আসছে, বাইক চালাচ্ছি, বাইকের সাউন্ড নিচ্ছি, সাথে এই পাহাড়, এই প্রকৃতি, আর এই কুয়াশা, এই মেঘ, সমস্ত কিছুকে মিলেমিশে না কেমন যেন একটা অন্য রকমের জীবনের স্বাদ দিচ্ছে। আর এই জীবনটার খোঁজেই তো এত দূর এখানে আসা। সত্যি কথা বলছি, পপুলার যে ট্যুরিস্ট ডেস্টিনেশন আছে, সবাই যেখানে যেখানে রাইড করে সেখানে যাওয়ার আমার একদমই ইচ্ছা নেই। আমি সবসময় চাই একটুখানি এরকম একাকি রাইড করব। দেখো রাস্তা পুরো ফাঁকা থাকবে, আমি রাইড করব, সাইডে পাহাড় থাকবে, একটা আলাদা রকমের ভালো লাগা যাচ্ছে। আর এই সেই ভালো লাগাটাকে প্রতিটা মুহূর্তে অনুভব করতে পারছি। তো চলো নতুন কিছু করা যাক। তোমার কাছে যেই বাইকটাই আছে, যেই গাড়িটাই আছে, যেটাই আছে, সেইটাকে নিয়ে বেরিয়ে পড়ো কোনো একদিন স্বপ্নের একটা রাইডে, এরকম ভাবে ছুটিয়ে জীবনকে 4-5টা দিন উপভোগ করো। মানে সিরিয়াস বলছি, জীবনে তো অনেক খারাপ লাগা থাকে, অনেক আপ ডাউন থাকে, এই সমস্ত কিছুর মধ্যে না মানে একটা অসম্ভব সুন্দর ভালো লাগার কাজ করবে এই রাইডটা তোমার কাছে সারা জীবন। যখনই তোমার একটু খারাপ লাগা আসবে, একটুখানি টেনশন আসবে, হঠাৎ করে একটুখানি মনে পড়বে সেই পাহাড়ের রাস্তাটা এইভাবে বাইকটা চালাচ্ছিলাম। আরে ইয়ার, এই মেমোরিগুলো, এই জিনিসগুলোর জন্যই তো এইসব জায়গায় আসা। তো চলো আমরা এইভাবে পাগলামি করতে করতে, এইভাবে আনন্দ করতে করতে, উপভোগ করতে করতে, পাহাড়কে অনুভব করতে করতে সামনের দিকে যাই, কাশিয়াঙ্গের দিকে। কতটা আর ভিডিওতে দেওয়া যায়, কতটা আর দেবো, জাস্ট তোমাদেরকে কিছুটা দেখাচ্ছি আর বাকিটা তো শুধু অনুভব করছি। তো চলো এইভাবেই কিন্তু বাইকটাকে অনুভব করছি, পাগলের মতন আনন্দ করতে করতে যাচ্ছি কাশিয়াঙ্গের দিকে। আবে ইয়ার কি লাগছে দেখো, জানি না ক্যামেরায় বুঝতে পারছে নাকি, পুরো পাহাড়টার মাথায় সূর্যটা অস্ত যাচ্ছে। কাশিয়াং বাকি রয়েছে এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার দূরে। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বাট একটুখানি মনে হলো এই জায়গাটা যাওয়া দরকার। ওরে ভাই, আরে উঠবো কি করে ভাই, ভাই বাঁচাও, হর হর মহাদেব, মহাদেব তোমার কাছে আসছি, বাঁচাও আমাকে। এটা কি, এটা কি? তো এখন হয়ে গেছে বিকাল, আর আমি কিন্তু বিকালবেলা রয়েছি ঠিক এই নদীটার পাশে। আর আমার পিছনে দেখছো সুন্দর একটা মন্দির রয়েছে, এখানে অনেকটা সময় কাটিয়ে এখন আবার আমরা বেরিয়ে পড়বো এখন কাশিয়াঙ্গের দিকে। এখন টাইম হয়ে গেছে 4:22, মানে অসম্ভব সুন্দর কাটলো আজকের দিনটা, আজকের এই সময়টা। তো চলো আরও সুন্দর করে তোলার চেষ্টা করি, কাশিয়াঙ্গের দিকে যাওয়া যায়, দেখা যাক কোথায় আজকে রাতটা কাটাতে হবে। এখন সময় যত কমে আসছে তত এখন আমাকে তৈরি হতে হচ্ছে। তো চলো এখন ইমিডিয়েট এখান থেকে যেতে হবে। সব থেকে বড় কথা, নামিয়ে তো দিয়েছি এখানে, এবার এখান থেকে উঠাবো কি করে আমি জানি না কি হবে। এখন এখানে বেঁচে গেলে গেল সব। তো চলো দেখা যাক আমাদের গাড়ির দম কতটা। চল চল ভাই চল, আই থিঙ্ক মহাভাষা বেঁচে যাবো, বসে হবে। চল 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 চল, লেটস গো, চল চল, ওঠ ভাই, চল চল, ওঠ ওঠ, চল ভাই চল, আর একটু চল, ওঠ, ও হবে, পারবি আর একটা, রেডি, চল 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 ভাই, হট হট, চল না, চল, হট হট হট, হর হর মহাদেব, হর হর মহাদেব, লেটস গো লেটস গো লেটস গো। ইমিডিয়েট আমাদেরকে এখন সন্ধ্যা হয়ে আসছে, আমাদেরকে এখন ভালো কোনো একটা জায়গা পৌঁছাতে লাগবে যেখানে আমরা ক্যাম্প করতে পারি। আরে ইয়ার, এখানে এই কুচি পাথরগুলোর জন্য খুব সমস্যা হয়। খোলা জানালায় থেকে যায় পর্দার আড়ালে, ও ভাই কি লাগছে। জীবনে একটা বার অন্তত এই অনুভূতিটা নাও, সবাই নাও, এটাই আমি চাই। শিব টেম্পল, এটা হচ্ছে শিব খোলার এখানে একটা জায়গা, শিব টেম্পল, শিব মন্দির একটা। অবশেষে আমরা কিন্তু চলে আসলাম
দার্জিলিং রোডে। সোনাদা এখান থেকে রয়েছে 47 কিলোমিটার, আমার এখান থেকে কিছুটা দূরে রয়েছে কার্শিয়াং। আর যেই জিনিসটা এই রাস্তায় আসলে সবার প্রথম তোমার চোখটাকে তোমার নজর কাড়বে সেটা হচ্ছে কিন্তু রাস্তার পাশে এইটা হচ্ছে কি টয় ট্রেনের সেই রেল লাইন। তো এটাকে পাশে রেখে কখনো কখনো এরকম রাস্তার মাঝখান থেকে যাচ্ছে, কখনো কখনো বাঁ পাশে যাবে, কখনো কখনো ডান পাশে, এইভাবে কখনো কখনো পার করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু কার্শিয়াংয়ের দিকে, কার্শিয়াং হয়ে দার্জিলিং। আজকের কোনো প্ল্যানিং নেই আপাতত, এখনো অবধি 20 থেকে 25 কিলোমিটার মোটামুটি চালানো ট্রাই করবো। সন্ধ্যা যখনই হয়ে আসবে তখন আমরা কোনো একটা জায়গায় ক্যাম্পিং করবো। সন্ধ্যা হয়ে আসছে রাইট নাও, এখন আমি জায়গা খুঁজছি কোথায় আমি ক্যাম্পিং করতে পারবো, আজকের দিনটাকে একটু রোমাঞ্চকরভাবে দার্জিলিংয়ে কাটাতে পারবো। আর আমার সামনে এখন রয়েছে তিনধারা রেলওয়ে স্টেশন। সন্ধ্যা বাকি আছে 38, ঘুম 47, আর দার্জিলিং বাকি আছে এখান থেকে 56 কিলোমিটার। অলমোস্ট প্রায় অন্ধকার হয়ে গেছে, আর আমি কার্শিয়াং থেকে বাকি রয়েছে আর মাত্র 10 কিলোমিটার আগে। আই থিঙ্ক দেখতে পাচ্ছ না, আমার এখান থেকে কার্শিয়াং বাকি রয়েছে 10 কিলোমিটার দূরে। তো এখন প্রথমে যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে কি দুপাশে দেখতে হবে কোথায় মানুষের লোকালয়টা রয়েছে। बिस्किट दे दीजिए ना। नहीं पीने के नहीं। 98 हुआ। তো যেহেতু সমস্ত খাবারের জিনিসপত্র ওদের কাছে ছিল আর ওরা এখান থেকে বেরিয়ে গেছে আর আমি এখানে একা চলে এসেছি, এখন ক্যাম্পিং হবে তো সেই জন্য মোটামুটি সব জিনিসপত্র নিয়ে নিলাম। এখন এখানে হচ্ছে 98, ডিম নিয়েছি, বিস্কুট নিয়েছি, আরও অনেক কিছু নিয়েছি। তো এখন আমি দোকান থেকে কিছু জিনিস কিনে নিলাম। তো চলো আজকের দিনটাকে লাইফের সব থেকে সেরা দিন বানানোর চেষ্টা করি। তো চলো যাওয়া যাক। তো লাইট একদম বন্ধ করে দিতে হবে আমাকে এখনই। চলে এসেছি আমার আজকের ক্যাম্পিংয়ের জায়গাতে। কথা তোমাদেরকে দিয়েছিলাম, কথা তোমাদেরকে রাখছি। চরম রোমাঞ্চকর, ভয়ঙ্কর রোমাঞ্চ আমাদের ক্যাম্পিং। তো এখন আমার ক্যাম্পিং পুরো কমপ্লিট করা, দেখতে পাচ্ছি এখানে রয়েছে। আর এখানে এখন আমাদের খাবারের সমস্ত সেট আপ এখানে রয়েছে, এখানে হেলমেট সব রয়েছে। তো এখন সবার ফার্স্টে চাটা বানিয়ে নিই, দেন তারপরে এক পর এক করছি। আর অনেক কথা রয়েছে তোমাদের সাথে। এখন রয়েছে আমি একা, এখান থেকে কার্শিয়াং রয়েছে কিন্তু আর 8 কিলোমিটার দূরে এমন একটা জায়গায় আমার ক্যাম্প করা হয়েছে। এখানে আমার ক্যাম্পটা দেখতে পাচ্ছ। এই ক্যাম্পের দরজা থেকে এখন রাত্রিবেলায় খুললে তোমরা বুঝতে পারবে না, বাট এই ক্যাম্পের দরজা থেকে সামনে একটা অসম্ভব সুন্দর পাহাড়ের ভিউ। তা চলো আমরা এই ক্যাম্পিংয়ের যে অ্যাডভেঞ্চারটা, ক্যাম্পিংটা করা কী করতে, যে অ্যাডভেঞ্চার, যে থ্রিলিং, যে ফিলটা নেওয়ার জন্য সেটাকে একের পর এক শুরু করি। এখন আমাদের যেটা শুরু হবে সেটা হচ্ছে রান্না। সবার প্রথমে আমি এখন চা বানাবো। তো চলো এখন কিন্তু আমরা চা বসিয়ে, চা প্রায় হয়ে এসেছে। এখন রয়েছে পুরো মানে আমার চোখের সামনে পুরো দেখা যাচ্ছে পুরো একটা শহর, পুরো একদম পাহাড়ে ঘেরা। এখন অনেক আড্ডা হবে, অনেক মজা হবে। আজকের দিনটা মানে এই অ্যাডভেঞ্চারের খোঁজেই তো আসা। তো চলো আগে চাটা কমপ্লিট করি। তো চা এখন আমাদের কমপ্লিট। চিয়ার্স। চাটা জাস্ট এখন চা খাওয়া এখন আমাদের কমপ্লিট হয়ে গেল। তো এখন কিন্তু আমার ডিমের অমলেটটা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে খাবার পালা। সুন্দর, আমি এত ভালো ডিমের অমলেট বানাই আমি নিজেও জানতাম না। রয়েছি এখন আমি দার্জিলিংয়ের থেকে ঠিক কিছুটা আগে। পাহাড়ে ক্যাম্পিং করছি এখন, মানে একটা রোমাঞ্চকর একটা পরিবেশ। এর মধ্যে এখন আমাদের রান্না হচ্ছে, কিন্তু এর আগে আমি চা বানালাম, চা বানিয়ে চা খেলাম, দেন তারপর আমরা ডিমের অমলেট বানিয়েছি। Your device is ready to pair. লাইফে এমন একটা দিন সবার আসে। ভুজিয়াটা রান্না কমপ্লিট হয়ে গেছে। লাইফে আমার খুব ইচ্ছা ছিল আমি কোনো একদিন এমনভাবে একটুখানি মানে ক্যাম্পিং করবো, এমনভাবে একটুখানি জীবন কাটাবো, পাহাড়ে গিয়ে ক্যাম্পিং করবো, দার্জিলিংয়ে ক্যাম্পিং করবো। সেই স্বপ্নটাকে পূরণ করতে পারবো এইটুকু জানতাম, বাট এরকম বিয়ন্ড দ্য বাউন্ডারিতে গিয়ে, মানে এরকম বাইরে গিয়ে সামনে এরকম দার্জিলিংয়ের পাহাড়, এখানে বসে এরকম চা বানালাম, দেন এখন আবার আমরা রান্না করবো ম্যাগি, মানে এত রকম খাওয়া, সামনে পাহাড়কে প্রতিটা মুহূর্ত দেখা, সামনে একটা ছোট ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণার আওয়াজটাও পাচ্ছি, খুব সুন্দর লাগছে। তো চলো এরকমভাবে এই দিনটাকে কাটাই। এই তো ক্যাম্পিং করছি কার্শিয়াংয়ে। अब
তবে একদিন সবাইকে নিয়ে একদিন এরকম একটা দিন, এরকম একটা রাত কাটাবো, কথা দিলাম তোমাদের। তো এখন আমরা ম্যাগি বসিয়ে দিয়েছি, আর এই জিনিসটা কিন্তু মুখে বলে বোঝানোর মতো না, এটা জাস্ট তোমাকে অনুভব করতে হবে। কত কি বলতে বাকি, কতটা চলতে বাকি, জানা মন তুই জীবন। সো 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 আমাদের এখন ম্যাগি পুরোপুরি একদম তৈরি একদম ম্যাগি। আর এখন আমরা চলছি ক্যাম্পিং করছি দার্জিলিংয়ে আমরা রয়েছি পাহাড়ে, একদম ক্যাম্পিং হচ্ছে আমাদের। তো এই গানটা তোমাদের জন্য। চলে আয় চুপটি করে, ভেসে যাই প্রেম সাগরে, তুই জীবনটা ভাই খুঁজি তোকে আর কিসে, ও ভাই রয়েছি দার্জিলিং আর ক্যাম্পিং হচ্ছে আমাদের, তুই জীবন। মনে হচ্ছে আমার ক্যাম্পের আশেপাশে কিছু একটা আছে, তো চলো। এখন ম্যাগি রান্না কমপ্লিট আর ম্যাগি খাওয়া পালা, লেটস গো। বাবা ভাই গুড মর্নিং। তো এখন বাজে 5:46, আর মোটামুটি 5-7 মিনিটের মধ্যে তোমরা সামনের পুরো ভিউটা দেখতে পারবে। এখন ধীরে ধীরে আলো উঠছে, তো এখন কিন্তু ধীরে ধীরে আলো ওঠা শুরু হয়ে গেছে। তো অনেকক্ষণ আগে থেকে উঠেছি, আর এইখানে ক্যাম্পের দরজাটা এইভাবে খুলে দিয়েছি, দিয়ে সামনের দিকের পুরো পাহাড়টাকে এক মায়াবী দার্জিলিংকে উপভোগ করছি। কার্শিয়াং রয়েছে এখান থেকে আর কিছুটা দূরে, মাত্র 8 কিলোমিটার দূরে। এইখানটায় আমরা ক্যাম্প করেছিলাম। এখন হয়ে গেছে সকাল, আর সকালবেলায় আমি ক্যাম্পের দরজাটা খোলাতে সামনে যে ভিউটা, জাস্ট দেখো। তো কালকে রাতে কিন্তু এখানে আমাদের ক্যাম্প হয়েছিল, আর ক্যাম্প থেকে জাস্ট সামনের দৃশ্যটা, ও হাই গুড মর্নিং ফ্রম দার্জিলিং। কালকে রাতে আমরা ক্যাম্পিং করেছিলাম দার্জিলিংয়ে কালকে রাতে মানে জীবনের সব থেকে সেরা একটা রাত কাটিয়েছি, রান্না করে খাওয়া দাওয়া থেকে শুরু করে এখানে বসে পাহাড়কে দেখা। তো কাল রাতে তোমাদেরকে অবশ্যই দেখাতে পারিনি কোথায় আমরা ছিলাম, তো তোমাদেরকে জাস্ট এখন দেখিয়ে দিই আমাদের ক্যাম্পিংটা কোথায় ছিল। সিরিয়াস বলছি, এই জিনিসটা শুধু অনুভব করার। আর একটা জিনিস সব থেকে ভালো লাগছে কি জানো, আজকে সকালবেলার আকাশটা জাস্ট দেখো, আর এর মধ্যে এই জায়গাটায় হয়েছে আমাদের ক্যাম্প। জাস্ট এখানে আমার বাইক রয়েছে, আর এখানে রয়েছে আমার ক্যাম্প, আর এই ক্যাম্প থেকে সামনের ভিউটা জাস্ট দেখো। কালকে রাতে যখন রান্না করছিলাম আমার সামনে পুরো এই ভিউটা ছিল, আর এই ভিউটা দেখতে দেখতে অনুভব করতে করতে কালকে রাতে রান্না মানে একটা অন্য রকমের জীবনের ছোঁয়া দিচ্ছিল, একটা আলাদা রকমের অনুভূতি দিচ্ছিল। তো এমন একটা দিনের স্বপ্নই তো দেখেছিলাম যে এই দিনটায়, যে এই রাতটায় এমনভাবে জীবনটাকে একটু উন্মাদের মতন উপভোগ করতে পারবো। তো কালকের রাতটা ছিল আমার জীবনের সব থেকে সেরা রাত। এরকম একটা জায়গায় এখানে আমরা ক্যাম্পিং করে রাতটা কাটিয়েছি। তো চলো আজকের এই ভিডিওটা থাকছে এই অবধি, কারণ পরের ভিডিওটা হতে চলেছে আমাদের বাঙালি, আমাদের প্রতিটা মানুষের স্বপ্ন দার্জিলিং। এখানে এখন আমি ক্যাম্পিং সমস্ত কিছু গুছিয়ে বাইকে সেট করবো, দেন এখান থেকে বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখান থেকে কার্শিয়াং রয়েছে মাত্র 8 কিলোমিটার দূরে। এখান থেকে সবার প্রথমে কার্শিয়াং যাবো, পুরো কার্শিয়াংটাকে অ্যাডভেঞ্চার উইথ অর্ণবের মতন করে এক্সপ্লোর করবো। দেন ওখানে কোথাও একটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে একটু চা বানাবো, সকালে ম্যাগি বানাবো। তো আজকে রাতে প্ল্যান থাকবো কিছু ভাত রান্না করার। আর সবাই জানো মোটামুটি এই ট্রিপটা কিন্তু আমার এই নর্থ বেঙ্গল জার্নিটা হচ্ছে মাত্র 3000 টাকায়। আর এখন আমি রয়েছি সোলোতে, আর সোলোতে যখন আমি আছি চরম কিছু অ্যাডভেঞ্চার হবে। তো চলো, পিছনের জাস্ট ভিউটা আমাকে পাগল করে দিচ্ছে, পাগল। জাস্ট লুক এট দ্য ভিউ ভাই। তো চলো এখন আমরা এখানে ক্যাম্পিং গুছাই আর এখান থেকে বেরিয়ে পড়ি। সো আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে
সাপোর্ট করো ভাই, একটু সাপোর্ট করো। সাবস্ক্রাইব না করো সাবস্ক্রাইব করে দাও, আর চ্যানেলটাকে শেয়ার করো। মোটো ব্লগিং এতদিন তো বাংলায় একরকমভাবে হয়ে এসছে, আর এখন 100 সিসির একটা বাইক নিয়ে একটা ছেলে এরকমভাবে জীবনটাকে উপভোগ করছে এবং তোমাদেরকে দেখাচ্ছে। ভাই অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করাও। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের থেকেও আরও রোমাঞ্চকরভাবে, আজকের থেকে আরও সুন্দরভাবে জীবনটাকে, যেই দিনটাকে কালকের দিনটা কাটিয়েছি তার থেকে আরও সুন্দর করে। তো চলো সবাই সাথে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই কিন্তু পরের ভিডিওটা কেউ মিস করো না। বাই।